সব ভালো তো? বাহ, আজ তোকে খুব সুন্দর দেখাচ্ছে। মনে হচ্ছে আমরা অনেকদিন বসে আগের ভাইকে ফিরে পেয়েছি। তোর মুখে হাসি না থাকলে তোকে মানাই না। থ্যাংক ইউ আমাকে এতটা ভালোবাসার জন্য। কিন্তু আজ তোর আগের ভাইকে ফিরে পেয়েছিস, সেটা একটা ছেলের জন্য। কে সে? জানি না। ও ফেরেশতার মতো এসে আমার সমস্ত ভুলগুলোকে ভাঙিয়ে দিয়েছে। তাহলে তো আমাদেরকে ওই ছেলেটাকে অনেক ধন্যবাদ জানানোর দরকার। এই সোহানা, এই ছেলেটাকে নিউ স্টাফ। ওয়েট ওয়েট ওয়েট, এতক্ষণ তোদের সামনে যার কথা বলছি না, এই তো সে। কি? হ্যাঁ, তোরা এনজয় কর, আমি আসছি। আপনি এখানে? আমি এই কোম্পানির নিউ এমপ্লয়। আপনি এখানে? আমি তো এই কোম্পানির মালিকের মেয়ে। সরি ম্যাম, চিনতে পারিনি। নো ম্যাম, কল মি নেহা। সবুজ। আপনাকে অনেক ধন্যবাদ। হঠাৎ ধন্যবাদ কেন? আমার প্রাণ বাঁচানোর জন্য। আজ আমি বেঁচে আছি শুধু আপনার জন্য। আরে না না, নেহা, হ্যাঁ ড্যাডি, আসছি। লেডিজ এন্ড জেন্টলম্যান, আজকের এই শুভ সন্ধ্যা পার্টি যে কারণে রাখা হয়েছে সেটা হলো আর্কেন কোম্পানির সমস্ত ম্যানেজিং দায়িত্ব আমার একমাত্র মেয়ে নেহার উপর ছেড়ে দিচ্ছি। তাই আজ থেকে আপনাদের নতুন এমডি মিস নেহা। কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। তাহলে আজ থেকে তোকে ম্যাম বলতে হবে? ছাড় তো। কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। কংগ্রেচুলেশন নেহা। থ্যাংক ইউ। কংগ্রাচুলেশন ম্যাম। থ্যাংক ইউ। আমাদের কয়টা প্রজেক্ট পেন্ডিং আছে? ম্যাম, সব কোম্পানির প্রজেক্টই রেডি আছে, শুধুমাত্র মালহোত্রা গ্রুপ অ্যান্ড কোম্পানির প্রজেক্টই পেন্ডিং আছে। ওরা আমাদের সঙ্গে কাজ করতে আর চাইছে না। এইভাবে যদি বড় বড় কোম্পানি আমাদের সঙ্গে কাজ করতে না চায়, তাহলে আমাদের কোম্পানি ডেভেলপ হবে কি করে? ম্যাম, আগের প্রজেক্টে ওদের লস হয়ে আমাদের সঙ্গে কাজ করতে চাইছে না। চাইছে না বললে তো হবে না, যা করে হোক তাদেরকে রাজি করাতে হবে, বিকজ এই প্রজেক্টটা আমার চাই। মে আই কামিং ম্যাম? ইয়েস, কামিং। ম্যাম, আমি যথেষ্ট চেষ্টা করছি, কিন্তু ওরা আমাদের কোম্পানির প্রতি কোনো রকম ভরসা পাচ্ছে না। ম্যাম, আমি একবার কথা বলে দেখি। দুদিন জয়েন করা হলো না, নিজেকে বড় অনুভব শুরু করেছো নাকি? যে কাজ আমি পারিনি সে কাজ তুই করে দেখাবে? দেখুন, কি আগে পরে জয়েন করছে সেটা মেন বিষয় না। মেন বিষয় হচ্ছে সেই কোম্পানি আমাদের সঙ্গে কেন কাজ করতে চাচ্ছে না সেটা দেখতে হবে আগে। নিশ্চয়ই আমাদের কোম্পানি তাকে কোনো প্রফিট দেখাতে পারছে না, তাহলে আমাদের আগে কি করতে হবে? আমাদের কোম্পানির সাথে সাথে সেই কোম্পানিকে প্রফিট দেখাতে হবে, তাহলে তারা আমাদের কোম্পানির প্রতি ভরসা পাবে এবং কাজ দেবে। এক্সিলেন্ট, একদম ঠিক বলেছো। তাহলে বিষয়টা তুমিই দেখো। ওকে ম্যাম, আসি। আর হ্যাঁ, এখন থেকে তুমি আমার সঙ্গেই থাকবে, আর আমার যত কিছু কাজ সব তুমিই দেখবে। ইয়েস ম্যাম। ছেলেটা কিন্তু ভেরি ট্যালেন্টেড। কিছু মনে না করলে একটা কথা বলবো? প্রতিটা মেয়ে কিন্তু মনে মানুষ হিসেবে এমন একটা ছেলের স্বপ্ন দেখে যে স্মার্ট, হ্যান্ডসাম, ট্যালেন্টেড। এই ছেলেটার মধ্যে কিন্তু সবগুলোই আছে। স্যার তো তোর জন্য ছেলে দেখছে, এই ছেলেটা কিন্তু তোর জন্য খারাপ হবে না, ভেবে দেখতে পারিস। ও দাদু, আমার বলে কোনো চিঠি পাঠায়নি? আরে পাঠাইনি রে, আমাকে চিঠি পাঠালে তোকে দেবো না? দেখ, তোকে আগেও বলেছি, এখনো বলছি, ও চাকরি পেয়েছে, ও হয়তো বদলে গেছে। এই এমন কথা বলো না দাদু, ও ছাড়া আমার কেউ নাই। আমার ভোলা বদলাতে পারে না। কতজনকে বদলাতে দেখলাম, এখন শুধু ভোলাকে দেখলেই হয়। ও এখন চাকরি পেয়েছে, ওর পিছনে কত ভালো ভালো মেয়ে ঘুরবে, ওর কাছে কি দেখে আসবে? কত কথা শুনতাম, ভোলা নাকি চাকরি পেয়ে গেলে ওকে নিয়ে যাবে। চাকরি পাওয়া তো 6 মাস হয়ে গেল, কই একদিনের সাথে খোঁজও নিল না। তোমরা সবাই মিথ্যে কথা বলছো, আমার ভোলা ওরকম না। দাদু, তুমি আমার একটা কথা রাখবা? কি? তুমি একবার আমাকে ভোলার কাছে নিয়ে যাবা? আরে আমার তো কাজ আছে। তোমার হাত ধরছি দাদু, তুমি আমাকে একবার নিয়ে চলো, আমি যদি দেখতে চাই আমার ভোলা বদলে গেছে কিনা। চলো না দাদু, আমাকে একবার নিয়ে চলো।
আচ্ছা ঠিক আছে, কাঁদিস নি। ওর মেস থেকে তো এই ঠিকানাটাই দিল। দাদা, এই বাড়িতে ভোলা থাকে? কে ভোলা? কোন ভোলা? এখানে কোনো ভোলা টোলা থাকে না। যাও এখান থেকে, যাও। কোথা থেকে যে সব আসে। এই তোমার ভোলা। তুই এখানে? দাদু আমাকে এখানে নিয়ে আসলো। গ্রামের সবাই বলছিল তুই নাকি বদলে গেছিস। দাদু, তোমাকে বলেছিলাম না আমার ভোলা বদলায়নি। তোকে কিন্তু একদম সাহেবের মতো লাগছে। কি হচ্ছে এসব? সবুজ, এটা কে? তুই এখান থেকে যা, পরে কথা হবে। তুই লাড়ু খেতে ভালোবাসিস? এই দাদু নাকি লাড়ু নিয়ে এসছি। চলো সবুজ। এই ভোলা। এসব নিয়ে যাও এখান থেকে, যাও। ভোলা রে। ভোলা। ভোলা। তোকে আমি আগেই বলেছিলাম ও বদলে গেছে, ও আর তোর আগের ভোলা নেই। আমি সঙ্গে যারা নিঃস্ব হয়ে যাবো দাদু। ও যারা এই পৃথিবীতে আমার আপন বলতে আর কেউ নেই দাদু, কেউ নেই। এ হচ্ছে আমার বন্ধুর ছেলে। কিছুদিন আগে ওর বাবা মা অ্যাক্সিডেন্ট করে মারা গেল। আজ থেকেও এখানেই থাকবে। এরা দুজন বড় হলে রূপার সাথে ভোলার বিয়ে দেবো। কেমন হবে বলো? খুব ভালো হবে। আমি উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়েছি, কিন্তু কোনো লাভ নাই। কেন? এরপর পড়াশোনা করতে গেলে অনেক টাকা লাগবে, তাই আর পড়াশোনা হবে না। আমি আছি তো। দেখ, আমার তো পড়াশোনা মাথায় ঢোকে না, কিন্তু আমি তোকে পড়াবো। তুই অত টাকা পাবি কোথায়? বিড়ি বাঁধবো, ছাগল পুষবো, সব কাজ করবো, কিন্তু আমি তোকে অফিসার বানাবো। মন খারাপ কেন? কি ভাবছো? কিছু না ওই গাইয়া মেয়েটার কথা ভাবছো? ম্যাডাম, আপনাকে একটা কথা বলতে পারি? আমি ওকে ভালোবাসি। আমাদের অনেক ছোট থেকে বিয়ে ঠিক হয়ে আছে। ওকে ওখানে এভাবে অপমান করাটা ঠিক হয়? এসব তুমি কি বলছো? তুমি একটা শিক্ষিত স্মার্ট ছেলে, ও তোমার সঙ্গে কোন দিক দিয়ে যায়? দেখুন ম্যাডাম, আজ আমি যা কিছু হয়েছি সবই ওর জন্য। আমার মুডটাই নষ্ট করে দিলি। দেখো সবুজ, তোমাকে একটা কথা বলার জন্য আমরা এখানে এসেছি। যেদিন আমি তোমাকে প্রথম দেখেছি, আমার অতীত বলে সেদিন থেকে আমি তোমার প্রেমে পড়ে গেছি। তোমার চলাফেরা, তোমার কথা বলা, তোমার ব্যবহার সবকিছু আমাকে মুক্ত করেছে। ইনফ্যাক্ট তোমার বিষয়ে আমি ড্যাডির সঙ্গে কথা বলেছি। এ কি বলছেন ম্যাডাম? আমি আপনার বিষয়ে এসব কিছু ভাবি না। আর তাছাড়া আমি রূপাকে ভালোবাসি, ওকে আমি ঠকাতে পারবো না। তুমি পাগল হয়ে গেছো? ওকে বিয়ে করলে তুমি কি পাবে? আর তুমি আমাকে বিয়ে করলে কোটি কোটি টাকা, বাড়ি, গাড়ি সব পাবে। তোমার লাইফটাই চেঞ্জ হয়ে যাবে। সরি ম্যাডাম, আমি অল্পতেই খুশি থাকতে চাই। জানেন ম্যাডাম, স্বপ্ন দেখা সবার অধিকার আছে, কিন্তু স্বপ্ন দেখতে গেলে অকাত লাগে। আর আমি অকাতের বাইরে স্বপ্ন দেখতে চাই না। আমি রূপার প্রতি লয়াল আছি, ওর জন্য থাক। আমাকে ক্ষমা করুন। সবুজ, সবুজ! কাল তো রূপার সঙ্গে এরকম ব্যবহার করাটা ঠিক হয়েছে? মেয়েটা মেসে এসে কত কান্না করছিল।
আরে যে মেয়েটা তোকে পাগলের মতো ভালোবাসে সে সর্বোচ্চ দিয়ে তোকে আজ এই জায়গায় পৌঁছেছে। আর তুই তুই যেটা বলছেন ভালো করে বুঝতে পারছি। আমি ওকে অপমান করতে চাইনি। ম্যাডাম নাকি আমাকে ভালোবাসে, উনি আমাকে বিয়ে করতে চায়। এখন কি করব কিছু ভেবে পাচ্ছি না। এখানে ভাবার কিছু নেই তো। যখন তোর কেউ ছিল না তখন রূপা আর রূপার ফ্যামিলি তোকে আশ্রয় দিয়েছে। তাই তোর যদি বিবেক থাকে, তুই যদি সত্যি রূপাকে ভালোবেসে থাকিস, তাহলে ওকে আর কষ্ট দিস না। তুই ওর মতো জীবন সঙ্গী আর কোথাও পাবি না। এখন আমার চাকরি ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। দরকার হলে তাই করতে হবে, কিন্তু রূপার সঙ্গে বেইমানি, কারণ তুই ছাড়া ওই মেয়েটার আর কেউ নেই।